নমস্কার বন্ধুরা, তো কি চলছে আপনাদের? আজকে আমি কুলির ট্রেলার নিয়ে আলোচনা করব। কুলির ট্রেলারটা আমি বুঝতে পারছি না কেন হিন্দিতে এত লেটে ছাড়লো। হ্যাঁ, প্রথমে তামিলে ছেড়েছিল কিন্তু তাতে সাবটাইটেল দেয়নি। তারপর আমি ট্রেলার সার্চ করে যাচ্ছি কোথায় আছে কোথায় আছে, তারপর দেখি তেলুগু ট্রেলার দিয়েছে, তাতে আবার ইংলিশ সাবটাইটেল দিয়েছে। কিন্তু আমরা তো তেলুগু অতটা বুঝতে পারি না। হ্যাঁ, ট্রেলারটা দেখে বুঝতে পারছিলাম কি হতে পারে, কিন্তু হিন্দিটা যতক্ষণ না রিলিজ করছে তার জন্য ওয়েট করেই যাচ্ছি। ট্রেলারটা লঞ্চ করলো 10টা 10 নাগাদ। বুঝতে পারছি না কুলির মেকার্সরা হিন্দিতে ওইটা রিলিজ করছে, কিন্তু হিন্দি অডিয়েন্সকে এতটা কেন তুচ্ছভাবে নিচ্ছে আমি বুঝতে পারছি না। কারণ হিন্দিতে আপনারা বেশি মার্কেটিং করলে তবে বইটা আরো গ্র্যান্ড লেভেলে ইনকাম করতে পারবে। পুষ্পা দেখুন না, পুষ্পা কত সুন্দর মার্কেটিং করেছিল। কেজিএফ চ্যাপ্টার 2টা দেখুন, কত সুন্দর মার্কেটিং করেছিল। আপনি যত ভালো বই করবেন সেটা ম্যাটার করছে না, মার্কেটিং কতটা ভালো করছেন হিন্দি ওয়েলটা ততটা ম্যাটার করছে। আমরা হিন্দি অডিয়েন্স 2 বছর ধরে এই বইটার জন্য ওয়েট করছি। আমি তো স্পেশালি এই বইটা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন থেকে ওয়েট করছি, কারণ কে কে নেই বইটার মধ্যে। উপেন্দ্র আছে, রজনীকান্ত বড় সুপারস্টার, এছাড়া আমাদের বলিউডের আমির খান আছে পারফেকশনিস্ট, আর এর পাশাপাশি আরো অনেক স্টার আছে, যেমন শ্রুতি হাসান আছে, এছাড়া নাগার্জুনা আছে তেলেগু ইন্ডাস্ট্রি থেকে, আর সুবিন সাইর। ভাই সুবিন সাইরের অ্যাক্টিং আমি বলতে পারি কুলি বইটাতে কেউ সারপ্রাইজ করুক আর না করুক, সুবিন সাইর সবাইকে সারপ্রাইজ করবে। থিয়েটারে যাবেন আর দেখবেন সুবিন সাইরের অ্যাক্টিং কতটা গ্র্যান্ড লেভেলে আমাদেরকে প্রেজেন্ট করবে লোকেশ কানাকড়া। আর এটা অনেকে বলছে এলসিএম ইউনিভার্সের মধ্যে, কিন্তু আমার মনে হয় এটা আলাদা একটা স্টোরি হতে পারে। যেহেতু মাস্টার যেরকম একটা আলাদা জনরার বই ছিল, এটাও একটা আলাদা স্টোরি নিয়ে হতে পারে, এটা আলাদা ইউনিভার্সও করতে পারে লোকেশ কানাকরাজ। কারণ ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে গোল্ড স্মাগলিং নিয়ে কিছু একটা স্টোরি দেখানোর চেষ্টা করবে লোকেশ কানাকরাজ। আর ট্রেলারটা দেখে যে স্টোরিটা রিভিল হচ্ছে, কিছু স্মাগলার গোল্ড নিয়ে একে অপরের সাথে লড়াই করবে, আর এর মাঝে একটা সাংবাদিক যেটা সত্যরাজের ক্যারেক্টার, ওর কাছে এমন কিছু তথ্য থাকবে যার মাধ্যমে ও বিপদে পড়ে যাবে, আর ওকে বাঁচানোর জন্য রজনীকান্ত 30 বছর বাদে রিটার্ন আসবে। আর এসে ওর বাপকে বাঁচাতে পারে কিনা, শ্রুতি হাসানের যে ক্যারেক্টার আছে ওর বাপকে বাঁচাতে পারে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। এই ধরনের একটা স্টোরি ট্রেলারে আমি বুঝতে পারছি, জানি না কারণ লোকেশ কানাকরাজ ট্রেলারে 10% দেখায়, বাকি 90% থিয়েটারে গিয়ে দেখানোর জন্য তুলে রাখে। তো এর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কোনো কথাই হবে না। ইন্ডিয়ার এখনের সব থেকে ভালো যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া থাকে আনিরুদ্ধ স্যার এই বইটার মধ্যে মিউজিক দিয়েছে, তো একটা আলাদা লেভেলেরই। মনিকা গানটা দেখুন না, পাওয়ার হাউস গান দেখুন, আর এই বইটার ট্রেলারে যেটা বাজছে না, আলিলা বালিলা হালিলা বাসিমা লে, ও ভাই ট্রেলারটা দেখার পর আমি একটা কথা বলতে পারি, একটা এঙ্গেজিং তো ফিল করাচ্ছে। ভাই ওয়ার টু আর কুলির মার্কেটিং নিয়ে আমার একটা প্রশ্ন আছে। কুলি তো ভাই অ্যামাজনের বাক্সের মধ্যে ওদের পোস্টার ছাপিয়ে লোকের বাড়ি বাড়ি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখন অ্যামাজন থেকে 80% লোক শপিং করছে আর তাদের বাড়ি বাড়ি এই পোস্টার চলে যাচ্ছে। তো বুঝতে পারছেন কুলি একটা আলাদা গ্র্যান্ড লেভেলের মার্কেটিং করে ফেলেছে ভাই। কিন্তু ওয়ার টু পিছিয়ে নেই, ওয়ার টু অনেক বেশি স্কিম পেয়েছে, কিন্তু যার ওয়ার্ড অফ মাউথ ভালো থাকবে সেই এবছর বাজি মারবে। তবে এইরকম ধরনের ক্লাস আমরা চাইছিলাম না, কিন্তু ক্লাস হচ্ছে সেটা আর কিছু বলার নেই। তবে এই দুটোর মাঝে বাংলা ইন্ডাস্ট্রি থেকে একটা ভালো বই আসছে, সেটা হচ্ছে ধূমকেতু, যার জন্য আমরা স্পেশালি অনেকদিন ধরে ভাই ওয়েট করছি। কারণ দেব আর শুভশ্রী ভাই এই জুটিটাকে আর জীবনে দেখতে পাবো কিনা জানি না, তবে আমার কাছে প্রথম চয়েস হবে ধূমকেতু, তারপরে আমি কুলি, তারপরে ওয়ার টু দেখতে পাবো। হ্যাঁ, আমি যদিও ঋত্বিকের ফ্যান, কিন্তু ভাই এখানে কে নেই? উপেন্দ্র আছে, নাগার্জুনা আছে, সুপারস্টার রজনীকান্ত আছে, এছাড়া বলিউড থেকে আমির খান, এর পাশাপাশি সুবিন সাইর, শ্রুতি হাসান, কে নেই? সত্যিকার স্যার। হ্যাঁ, আপনারা যদি ভেবে থাকেন আমির খান, উপেন্দ্র স্যার, নাগার্জুনা এদের সবার কেমিও হতে যাচ্ছে, না কেমিও নয়, এদের সবার ফুল প্লেস হচ্ছে রোল পাবেন। আপনারা থিয়েটারে গিয়ে দেখতে পাবেন, বইটার মধ্যে সবাই থাকবে, ফুল অ্যাক্টিং করবে। হ্যাঁ, কেমিও হতে পারে শিবা কার্তিকেয়ান স্যারের কেমিও আমি দেখতে আরো আগ্রহী হয়ে আছি, কারণ লোকেশ কানাকরাজ কেমিও যেগুলো দেয় না সেই কেমিও গুলো গ্র্যান্ড লেভেলে প্রেজেন্ট করে। আপনি ভাবুন না বিক্রমে আমাদের সূর্যার কেমিওটা, ও ভাই রোলেক্স, এখনো সবাই রোলেক্স ক্যারেক্টারের কোনো বই আসার জন্য ওয়েট করে আছে। আজ এর মধ্যে যদি লোকেশের যদি পাওয়ারফুল যদি কেমিও দিয়ে দেয় না এটার মধ্যে, ভাই গ্র্যান্ড লেভেল। তবে আমি লোকেশ কানাকরাজের সিনেমাটিক ইউনিভার্সের যে কটা বই আছে সব থেকে বেশি ওয়েট করছি বেঞ্জের জন্য। ভাই বেঞ্জ একটা আলাদা লেভেলেরই ক্রেজ তৈরি করে দিয়েছে ভাই। বেঞ্চ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি কুলি, লিও এইসবের জন্য হয়তো হাইপ আগাগোড়াই ছিল, কিন্তু ভাই বেঞ্চ একটা আলাদা বেঞ্চ মার্ক সেট করে যাবে, আমি এখন দিয়ে বলতে পারি। আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর এই বইটা সব থেকে স্পেশালি আমি দেখতে যাব কার কার জন্য? লোকেশ কানাকরাজ, রজনীকান্ত স্যার,
লেজেন্ড একটা, যাকে আমার বাবারা পছন্দ করতো আর আমারও ভালো লাগে। তো বুঝতে পারছেন রজনীকান্ত স্যারের লেভেলটা এখনো পর্যন্ত কেউ ম্যাচ করতে পারবে না। যখন রজনীকান্ত স্যার মাঝ বয়স্ক তখন ঋত্বিক স্যার হচ্ছে সিনেমাতে এন্ট্রি নিচ্ছে। বাচ্চা বেলায় ঋত্বিক স্যারের সাথে রজনীকান্তের একটা বই ছিল, এখন তার সাথে ক্লাস হচ্ছে। তো এটাকে আমি ক্লাস বলি না, কারণ এটা একটা গুরু আর শিষ্য লড়াই বলতে পারি। তবে এই লড়াই কে জিতবে সেটাই দেখার। আর আপনারা কে কোন বইটা দেখতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কার কোন ট্রেলারটা বেশি ভালো লেগেছে সেটাও জানাবেন। আর ওয়ার টু ট্রেলারটা আমার তো ওকে ওকে লেগেছে, কারণ অতটাও গ্র্যান্ড লেভেল নাই না যতটা এর হাইপ ছিল। কিন্তু ভাই কুলি যতটা হাইপ ছিল সেরকম ধরনের একটা ট্রেলার প্রেজেন্ট করেছে। আর শেষে রজনীকান্তের ওই স্মোকিং করতে করতে ওই যে শটটা আছে না, বিড়িটাকে নিয়ে ওপর আর নিচে করবে, ভাই আলাদা লেভেলেরই, ভাই আলাদা লেভেলেরই। তবে স্মোকিং ও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কিন্তু রজনীকান্ত স্যার যখন করে না মনে হয় যেন ভাই ওনার ক্লাসটাই আলাদা, ওনার ক্লাসটাই আলাদা। আর দেখা যাক বইটা স্টোরি, আমি যতটা ট্রেলার দেখে বুঝলাম এরকম হতে পারে। 10% লক্ষণ কানেক্টর স্যার ট্রেলারে দেখায়, ভাই বাকি 90% থিয়েটারে গিয়ে আপনাকে দেখতে হবে। আর যারা ভাবছেন পুরো স্টোরিটা 50% স্টোরি বলিউডের ট্রেলারের মতো ট্রেলারে দেখিয়ে দিয়ে যাবে, সেরকম লোকেশ কানেক্টরাজ করে না। আপনি মাস্টারের ট্রেলার দেখতে পারেন, বিক্রমের দেখতে পারেন, এছাড়া লিওর দেখতে পারেন। লিওটা আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছিল, কিন্তু মোটামুটি ওভারঅল ভালো বলতে পারি। ভাই কুলিটা 2 বছর ধরে ওয়েট করছি, তো এর কেস তো আমার কাছে আলাদা লেভেলেরই। আমি 3টে বই দেখতে যাবো, আপনারা কোন বইটা দেখতে যাবেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ট্রেলারটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, চলুন টাটা।